ওয়েলকাম টু গিনিস বুক। আপনার সাথে শেয়ার করতে চলেছি আমাদের দুদিনের জয়পুর ট্যুর। ছিল দিনটা আমার জন্মদিনের পরের দিন 14ই ডিসেম্বর। আমার হাজব্যান্ড আমাকে এবার একটা সারপ্রাইজই দিয়েছে ঘুরতে নিয়ে গিয়ে। তো আমাদের দুদিনের ট্যুর দুদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা বেরিয়ে পড়েছি, তখন ভোর 4:45 বাজে। প্রচণ্ড ঠান্ডা, লিটারেলি কাঁপতে কাঁপতে স্বামী স্ত্রী দুজনে যাচ্ছি আমরা জয়পুর। যে গাড়ি যাচ্ছি আমরা জয়পুর ঘুরতে। কত্তাগিন্নি আমাকে দেখাই যাচ্ছে না, ঘরটা চললাম রওনা। ঠান্ডায় চললাম রওনাটা গেছি নিস, রওনা দিলাম। বাবা দাঁড়িয়ে আছে গেটে, সেটা দেখানো যাবে না। লিটারেলি কাঁপতে কাঁপতে যাচ্ছি, ভীষণ ঠান্ডা। ধরো এনিওয়ে উঠে গেছি 6:10 টাইম, আগে বেশি 5 মিনিট। ট্রেনে বসেই সবার আগে নিয়েছি 1 কাপ চা। এত ছুটি করে ট্রেনে উঠতে হয়েছে, আমরা এত দেরি করে ফেলেছি। মানে সকাল যে এসছি আমরা 4:45, আমার বর বলছিল একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই, যেতে পারবো, কিন্তু পারতাম না। প্রচুর নিউ দিল্লি স্টেশনে প্রচণ্ড জ্যাম ছিল। সেখান থেকে আমরা দৌড়তে এসে তার মধ্যে আবার এই ট্রেনের কোচ ভুলভাল করে উঠেছি। শুধু আমরা না, জানেন তো, অনেকে, বেশ প্রায় আধা লোক সে ভুল করেছে। ট্রেনের কোচ এমন একটা ভাবে দাঁড়িয়েছিল, আমাদের C6-এ ছিল, আমরা গিয়ে C7-এ গিয়ে বসে পড়েছি। আর এরকম অনেকে ভুল করেছে। তবে ট্রেন অন টাইমই ছিল, লেটও করেনি, কিছুই না, খুব ভালো গেছে। সুন্দর শতাব্দী এক্সপ্রেসের ব্যবস্থা খুব সুন্দর। আমরা এর আগে গতিমানে উঠেছি, এখনও বন্দে ভারতটা রয়ে গেছে। এরপরে কখনো গেলে আমরা বন্দে ভারতে যাব, আমাদের ইচ্ছে আছে। হ্যাঁ, আমার বার মাঝে মাঝে বলে তোমার সাথে রাজধানী হয়ে গেছে। আমরা যখন বিয়ের সময় আমি কলকাতা থেকে এসেছিলাম দিল্লিতে, তো আমরা রাজধানীতে এসেছিলাম। পরের বার আমরা যখন কলকাতায় যাই, সেবার তো ফ্লাইটে যাই, কিন্তু সেই সময় দিল্লি এয়ারপোর্টে এত কুয়াশা থাকে যে ফ্লাইটে তো আসা সম্ভবই না, ওই জন্য দুরন্ততে এসেছিলাম। এদিকে সূর্য বেরিয়েছে একটু একটু করে, এটা জয়পুর। এত কুয়াশা পড়ে না, দেখুন কেমন ওই জানলার কাজগুলোর মধ্যে জল শুকিয়ে রয়েছে একেবারে। আর এই চলে এসেছি জয়পুরে। আমরা না যে টোটোতে করে স্টেশন থেকে আমাদের ওই মাধব গেস্ট হাউস বলে যে গেস্ট হাউসে আমরা ছিলাম, সেখানটাতে ছিলাম। তো সেই ওই অটোওয়ালাকেই আমরা দুদিনের জন্য বুক করে নিয়েছিলাম। লোকটা বেশ ভালো ছিল, রাইস খান ভদ্রলোক, কিন্তু খুব ভালো ছিল। তবে উনি একটুখানি মিসগাইডও করেছিলেন আমাদের, সেটা নাহারগড় ফোর্টে। আমি সেই গল্প পরে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিনটা আমরা খুব ভালো ঘুরেছি। ও এদিক ওদিক অনেক কিছু বলছিল, একটা মৌজ মহল বলে একটা জায়গা ছিল, তারপর আরও কী সব বলছিল, কিন্তু আমরা সেসবগুলোতে যেতে চাইনি। শুরুতেই গিয়েছিলাম রাজ মন্দির, এটা একটা সিনেমা হল। এখানে এটা নাকি এশিয়ার বৃহত্তম সিনেমা হল, আমার ঠিক জানা নেই, রাইস খান বলছিল। তারপরে এই রাজ মন্দির হয়ে এটা সিটি মল, এখানেই ছিল ওই, এটা বড় শপিং মল একটা। মান সিংয়ের যে স্ট্যাচু, আপনারা সবাই জানেন জয়পুরের সব থেকে বিখ্যাত রাজা সবাই মান সিং, তার এটা এখানে একটা স্ট্যাচু করা, একটা রাস্তার মোড়, 4 রাস্তা বা ওই রকম। জয়পুরের রাস্তায় প্রচুর পায়রা, আর খুব সুন্দর। আর আমরা যে দুদিন গেছিলাম না, খুব সুন্দর ওয়েদার ছিল, ঝলমলে একেবারে। তবে রাতের দিকে ভীষণ ঠান্ডা পড়েছিল। আর মাধব গেস্ট হাউসের একদম ব্যবস্থা ভালো ছিল না। কম্বল সে যেটা দিয়েছিল, ব্ল্যাঙ্কেটটি একদম পাতলা। আমরা নর্মাল ওয়েদারে যে ব্ল্যাঙ্কেট আমরা গায়ে দিই, সেরকমই, যে জয়পুর বা দিল্লির যে বীভৎস ঠান্ডা, সেটা ওই কম্বলে মানার নয়। এখন আমরা এসেছি ওখান থেকে অ্যালবার্ট হলে, কিন্তু সেটা আমরা খুব ভালো করে ভেতরে ঢুকিনি। একটা মিউজিয়াম আছে এর ভেতরটাতে, তো আমরা কোনো মিউজিয়ামেই ঢুকিনি। আমরা সিটি প্যালেসও বাইরে থেকে দেখে চলে এসেছি। আর সবথেকে বড় কথা, মিউজিয়ামগুলোর এত বেশি টিকিট করে দিয়েছে না, যে সত্যি সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এটি অ্যালবার্ট হল মিউজিয়াম। তো জয়পুরের স্থাপত্য নিয়ে তো কোনো প্রশ্নই উঠবে না, ভীষণ সুন্দর, প্রত্যেকটা নিখুঁত কাজ।
ভীষণ সুন্দর, এর প্রত্যেকটা দেওয়ালের খোদাই, মানে প্রতিটা জিনিস সুন্দর, বড্ড সুন্দর। আমি চোখে খুব ভালো করে দেখে এসেছি, কিন্তু এই যে বেড়া ওদিকে গেলেই এর একটা টিকিট আছে। টিকিটটা কত আমি ঠিক বলতে পারবো না, অনলাইনে আপনারা যারা যাবেন জয়পুর একটু দেখে নেবেন। তবে অনেকেই যাবে হয়তো মিউজিয়ামে, যায়ও অনেকে, প্রচুর লোক যাচ্ছে দেখছি, কিন্তু আমরা যাইনি। ওখান থেকে গিয়েছিলাম সিটি প্যালেস মিউজিয়াম। আর জয়পুরে না এরকম অনেক গেট আছে, ভেতরে আসা মানে জয়পুর সিটির বাইরের থেকে ভেতর দিকে আসার আর ভেতর থেকে বাইরের দিকে আসার জন্য এরকম একটা ওই দ্বার টাইপের করে রেখেছে। এটি একটি মার্কেট, জহুরি বাজার মার্কেট। এখানে নেমে আমরা একটু চা খেয়ে তারপরে গিয়েছিলাম হাওয়া মহল। এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল, ইচ্ছে ছিল একটু কেনার, কিন্তু শেষের দিন না এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। শেষের দিন আমরা ফোর্টগুলোতে ঘুরেছিলাম, তো সেই জন্য আর যাওয়া হলো না মার্কেটটাতে। পরে একবার গেলে কখনো নিশ্চয়ই কিনে নিয়ে চলে একটা। খেলেই হয়। কুলফি, মটকা কুলফি, চা খাবো বলে দাঁড়িয়েছি এখানে। এই যে কুল্লাটা খুব ভালো ছিল, জয়পুরের চা সব জায়গায় খুব ভালো। কুল্লার চা কত আর এমনি চা কত? এই যে আমরা চলে এসেছি হাওয়া মহলে। আপনারা হাওয়া মহলে আমাদের একটি ছোট্ট ভিডিও আগে দেখেছেন, হ্যাঁ, যেখানে আমার মানে বর তো মানে বিরক্ত হচ্ছিল, বলছে আমাকে তুমি পুরো কার্টুন সাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওর ভালোই লাগছিল না পরে, কিন্তু আমার তো খুব ভালো লাগছিল। এটি টিকিট কাউন্টার, খুব একটা ভিড় ছিল না, আর ভিড় থাকলেও অর্গানাইজ ছিল খুব জায়গাটা। আমি এখানে 52 টাকার হিসেবটা ঠিক বুঝতে পারলাম না, যাই হোক। এই যে আমরা চলে এসেছি হাওয়া মহলে। হাওয়া মহল তৈরি করেছিল মহারাজা সওয়াই প্রতাপ সিং, যিনি দ্বিতীয় জয়সিংয়ের নাতি ছিলেন। উনি তৈরি করেছিলেন। ভেতরের মহিলা, তখন তো মহিলারা সব পর্দানসী ছিল, তো সেই তখন ওই মহারানীরা যাতে বাইরের যে জীবনী, সাধারণ মানুষের যে জীবনী হয়, সেইটি দেখার জন্যে এইরকমভাবে যে মহলটি তৈরি করেছিলেন। তার যেটা আমরা সামনে থেকে হাওয়া মহল বলে আইডেন্টিফাই করতে পারি, ওটা আসলেই হাওয়া মহলের পিছন দিকটা, মানে ব্যাক সাইড। এটা দুয়ার। এইখানে কাঠপুতলি খেলা, তারপরে নাচ দেখাচ্ছিল কাঠপুতুলের। আরেকটা জায়গাতে ওই লাইট অ্যান্ড সাউন্ড রাত্রিবেলাতে হয় হাওয়া মহলের ভেতরে, তো সেইখানের কোনো আলাদা করে বোধহয় টিকিট লাগে না, আমি ঠিক বলতে পারবো না, হয়তো বা লাগে। এই যে জানালাগুলো, যেগুলো দিলে তখনকার মহিলারা অন্তপুরে যারা থাকতেন তারা বাইরেটা দেখতে পেতেন। এই যে আমি দেখার চেষ্টা করছি, ওখান থেকে শহরটাকে পুরো দেখা যেত। হাওয়া মহল এমন একটা জায়গাতে অবস্থিত শহরের, যেখান থেকে পুরো শহরটা, বাইরের যে জীবনীটা, এই যে দেখুন কীরকম মার্কেটটা পুরো দেখা যাচ্ছে। তখনকার দিনে তো তেমন মহিলাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল না, তো তারা যা উপভোগ করতেন এরকম ছোট ছোট পর্দা, হয় পর্দার আড়ালে নয় জানালার আড়ালে। ভীষণ সুন্দর, ভীষণ। আমি জীবনে কখনো ভাবিনি যে আমি রাজস্থান ঘুরতে যাব, জয়পুরে ঘুরতে যাব কখনো। সেই সোনার কেল্লা দেখার পর থেকেই সবারই একটা বাচ্চাদের মনে আসা জাগে না যে সোনার কেল্লা দেখতে যাব, তো কখনো ভাবিনি, সত্যিই কখনো ভাবিনি কি এত দুর্দান্ত এর আর্কিটেক্ট। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অবাক হয়ে দেখার মতো। সারা রাত জাগা, তারপরে ট্রেনের জার্নি, তবুও দেখা যায়। এখানে বোধহয় কোনো একজন রানীর পালকি না কিছু একটা রাখা, কাঠের স্ট্রাকচার, দেখতে অনেকটা সিংহাসনের মতো, বোধহয় এটা পালকি, আমি ঠিক জানি না, কাছে গিয়ে দেখি।
মহারানীর পালকির সামনে আমার মহারাজা গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই যে এখানটা দিয়ে বেরোনোর জায়গা। এটা ছিল সিটি প্যালেস মিউজিয়াম। আমরা হাওয়া মহল দেখে চলে এসেছি সিটি প্যালেস মিউজিয়ামে। এখানে এই যে দেখুন টিকিটের কি দাম। এখানে ছোট ছোট মেহেন্দি, এগুলো আমি অনেকদিন পর দেখতে পেয়েছি। আগে না আমাদের মেলাতেই যখন ওখানে তো কলকাতাতে ছোট মেলা হতো না, ওই মেলার মধ্যেই ছাপ দিয়ে দিয়ে মেহেন্দি পরানোর একটা চল ছিল। আমি খুঁজছিলাম একটুখানি ওই যে ফ্রিজ ম্যাগনেটগুলো, কিন্তু তেমন না পছন্দ হলো না, জানেন। এই যে সিটি প্যালেস মিউজিয়ামের ভেতরটা। এই ফেরার সময় আরেকবার হাওয়া মহল দেখে তারপরে যাচ্ছি এখন আমরা জলমহলের দিকে, কিন্তু সেইটা শেয়ার করবো আপনাদের সাথে পরের একটি ব্লগে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর পরের একটি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকুন।